গল্পের নাম গোপাল ও দুধের হাঁড়ি। একদিন এক ধনী ব্রাহ্মণ রাজামশাইয়ের কাছে গিয়ে অভিযোগ করলো, মহারাজ, আমার দুধের হাঁড়ি চুরি হয়েছে। আমি নিশ্চিত আমার পাশের বাড়ির লোকই চোর। দয়া করে ওকে শাস্তি দিন। রাজা গম্ভীর হয়ে বললেন, প্রমাণ কি আছে তোমার কাছে? ব্রাহ্মণ বলল, আমার সন্দেহটাই প্রমাণ। রাজা হতাশ হয়ে বললেন, সন্দেহ দিয়ে তো আর বিচার করা যায় না। তখনই গোপাল ভাঁড় সামনে এলেন। সে বলল, মহারাজ, আমাকে বিচার করতে দিন, আমি সত্যিটা খুঁজে বের করব। রাজা অনুমতি দিলেন। গোপাল দুটি লোককে নিয়েই অভিযুক্ত ব্যক্তি ও সেই ব্রাহ্মণকে সাথে নিয়ে শহর থেকে কিছুটা দূরে একটি মাঠে নিয়ে এলেন। সেখানে সে বলল, আমি এখন দুধের হাঁড়ি খুঁজবো, কিন্তু তার জন্য একটা জাদু দরকার। তোমরা প্রত্যেকে একটা করে নারকেল খোঁড়ো, তারপরে সেই নারকেলের ভেতরে হাঁড়ির সন্ধান লুকিয়ে আছে কিনা সেটা আমি বুঝে নেব। দুজনেই নারকেল খোঁড়ার কাজে ব্যস্ত হয়ে পড়ল। অভিযুক্ত লোকটি কেবল ভাবলো, আমি তো দুধ চুরিই করিনি, নারকেলে কি খুঁজবে গোপাল? কিন্তু ব্রাহ্মণটি ভীষণ উত্তেজিত হয়ে পড়লো। সে না উত্তেজিত হয়ে নারকেল খুঁজছে এবং বারবার বলছে, এইটাতে নিশ্চয়ই হাঁড়ির চিহ্ন পাওয়া যাবে। গোপাল তা লক্ষ্য করলো। তারপর সবাইকে রাজসভায় নিয়ে এসে বলল, মহারাজ, চোর কিন্তু এই ব্রাহ্মণই। কারণ যিনি সত্যি কর্তব্যগ্রস্ত হন, তার চেয়েও বেশি ভাবনা থাকে চোরে, যাতে সে ধরা না পড়ে। রাজা বলল, কিন্তু প্রমাণ? গোপাল বলল, মহারাজ, আমি শুধু মনোবিদ্যার সাহায্যে বুঝেছি, যিনি সত্যিকারের ভিকটিম, তিনি এত অধৈর্য হয়ে হাঁড়ি খুঁজবে না, এত গড়গড় করে কথাও বলবে না। আমি শুধু ওর আচরণটাই লক্ষ্য করেছি, আর ওই মুহূর্তে যদি ওর বাড়ি তল্লাশি করানো যায়, হাঁড়ি ওখানেই মিলবে। সত্যি তল্লাশি হতে দেখা গেল ব্রাহ্মণের বাড়ির পেছনে একটা গর্তে সে হাঁড়ি পাওয়া গেল। সত্যি তাহলে ব্রাহ্মণই চোর। রাজা গোপালের উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়ে বললেন, তুমি একা আমাদের পুরো রাজ্যে আইনকর্তা হয়ে গেলে। এই গল্পটি আমাদের শেখায়, সত্য কখনো লুকোনো থাকে না। গোপালের মতো বুদ্ধিমান ও মনোযোগী মানুষকে সত্যকে এমনভাবে বের করে আনে, যা অদ্ভুত হলো একদম যথার্থ।